আজকের প্রথম টানেল এটা। এই 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 সত্যি খুব সুন্দর একটা, এই দেখো কাঠের ব্রিজ, তখনও ছিল এখনো আছে, দারুণ দারুণ দারুণ। ঠিক করে দেখা যাচ্ছে না, মেঘ না থাকলে এই পাশেও পাহাড় রয়েছে। সেই হোম স্টেশন। গুড মর্নিং গাইস, গাড়ি লোড হয়ে গেছে পুরো, এবারে হচ্ছে বেরোনোর পালা। তো আমি এই হোটেলটায় ছিলাম 3 দিন। তো মিল্টনিয়া ব্লিজ হোটেল, দারুণ হোটেল, দারুণ, পুরো রোড ফেসিং হোটেল। আর আমি ছিলাম এই রুমটায়। চলো, যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো এখান থেকে দার্জিলিংয়ের রাস্তা, মানে গ্যাংটক টু দার্জিলিংয়ের রাস্তা খুবই খতরনাক। আর দারুণ দারুণ ভিউ আসবে, দারুণ ভিউ আসবে। আর যেটা হলো, এখান থেকে এখন এই রাস্তা ধরে যেতে হবে তিস্তা বাজার পর্যন্ত। তো তিস্তা বাজার থেকে আমাকে ইউ টার্ন নিয়ে যেতে হবে দার্জিলিংয়ের দিকে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। চলো, গ্যাংটক থেকে তো বেরিয়ে গেছি, এখন আসছে হচ্ছে রানীপুল। ইউটার্ন নিতে হবে এখান থেকে। ইউটার্ন নাও, ইউটার্ন। দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটা একটু খারাপ আছে। তাছাড়া ঠিক এই জায়গাটা অতিরিক্ত খারাপ রাস্তা ছিল, এখন তো ভালো হয়ে গেছে। আগে খুবই খারাপ ছিল। গাইস, এসে গেছে টানেল, আজকে প্রথম টানেল এটা। এই পাশ দিয়ে আগে ছিল টানেলটা, এখন এই দিক দিয়ে করে দিয়েছে নতুন টানেল এটা। ও, এই টানেলটা একটু বড়, এর পরের টানেলটা একটু ছোট। দুটো টানেল আছে এখানে, একটা ছোট একটা বড়। এখানে ঠান্ডা নেই, কালকে উপরে যা ঠান্ডা ছিল, সিরিয়াসলি আমি ওই গ্লাভস পরেও, মোটা গ্লাভস পরেও হাত পুরো একদম টাইট হয়ে গেছিলো, মানে এতটাই শক্ত হয়ে গেছিলো হাত যে আমি ভাত খেতে পারছিলাম না। কি অবস্থা, কালকে কথা ভাবলে এখনো মানে হাসি পাচ্ছে। কালকে হাতটা এরকম হয়ে গেছিলো, আমি এরকম করে ভাত খাচ্ছিলাম, এরকম আর করতে পারছিলাম না, এতটাই ঠান্ডা ছিল কালকে। আর হাত পুরো জমে গেছিলো। দেখো গাইস, রাস্তাটা খারাপ यार। সেদিন রাত্রিবেলা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, এতটা খারাপ সেটা বুঝতে পারিনি রাত্রিবেলা, সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম। ও হো রা রা লা লা, এই 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 চলে এসেছি। বাপরে বিরাট রাস্তা, বিরাট। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল যতসব মনে হয়, সেই জন্যই রাস্তাটা এতটা খারাপ। ওই দেখো টানেল, এটা হচ্ছে সেকেন্ড টানেল আজকের। তো এটা আজকে সেকেন্ড টানেল, কিন্তু একটা ছোট্ট একটা টানেল, এটা বেশি বড় নয়। এই দেখো টানেল শেষ। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। এই দেখো পাশে রয়েছে তিস্তা নদী, আর তার পাশ দিয়ে যাচ্ছি আমি। তো রাস্তাও দারুণ, নদীটাও দারুণ, দুটোর সঙ্গে। তো নদীটায় আরেকটু জল থাকলে আরো জমে যেত জায়গাটা यार। ও হো, নদীটা তো সেই লাগছে। এই দেখুন রিভার, এই দেখো, বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ। সত্যি খুব সুন্দর একটা জায়গা यार। তো এই রাস্তাটা যদি সুন্দর হয়ে যেত তাহলে তো আরো সুন্দর লাগতো। এখানে রাস্তা তৈরি হচ্ছে, খোয়া, এটা কি মাটি না কিছু নিয়ে এসছে হয়তো। তো এখানে রাস্তা খারাপ রয়েছে। চলো বাবা, কাদা রয়েছে। আর যখনই এরকম কাদা থাকবে তোমরা চেষ্টা করবে যে ব্রেক না প্রেস করার। যদি ব্রেক প্রেস করো তাহলে গাড়ির চাকা স্লিপ খেতে পারে। এসে গেছে তিস্তা ব্রিজ, আর এই জায়গাটার নাম হচ্ছে তিস্তা বাজার। এখান থেকে ইউটার্ন নিতে হবে, এখান থেকে ইউটার্ন নিয়ে নিচের রাস্তা দিয়ে যেতে হবে। ওই যে নিচে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে। চলো,
বাবা, এই গেছে ব্রিজ, এটাই হচ্ছে কাঠের ব্রিজ। এই দেখো কাঠের ব্রিজ, তখনও ছিল এখনো আছে। এই ব্রিজটা দারুণ। ও হো হো, চলো এবারে তো খারাপ রাস্তা। ও হো 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 হো, ওপাশ দিয়ে গাড়ি আসছে, এই দেখো। এই উঠলাম। দেখো আবারও ইউটার্ন। এখানে ঘন ঘন ইউটার্ন রয়েছে এই রাস্তাটায়। তো এই রাস্তায় যখন গাড়ি চালাবে তখন বি কেয়ারফুলি গাড়ি চালিও, কারণ এই রাস্তায় ডেঞ্জারাস রাস্তা হলেও কিন্তু ভালো রাস্তা, মানে খারাপ রাস্তা নয়। দেখো কতটা উঁচুতে উঠে গেছে, ওই নিচে ছিলাম, এক চান্সে উঁচুতে উঠে গেলাম। আবারও ইউটার্ন। চলো 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 চলো, বা এই জায়গাটাতে বেশ দারুণ লাগছে। এই দেখো উপরে রাস্তা, এই 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 এইয়া, এটা কি হলো রে ভাই? এখানে যদি জ্যাম হয় তাহলে কিরকম হবে? ও, এর তলা দিয়ে আসলাম আর এর উপর দিয়ে গেলাম এখন। সো গাইস, জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। চলো একটু দেখে আসি ভিউ পয়েন্টটা। এখানে অনেক খাবারের দোকান আছে, এখান থেকে কিছু খাওয়াও যাবে। ও হো 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 হো, দিস দিস দারুণ। দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, তো এবারে যাবো। হো হো হো, কি বলবো আর কিছুতে। তো এখান থেকে দার্জিলিং এখনও 31 কিলোমিটার বাকি রয়েছে, অনেকটাই রাস্তা বাকি রয়েছে। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে নিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ গাইস ভিউ দেখো, ভিউ यार দেখো কতটা সুন্দর লাগছে। এই দেখো চা বাগান চলে এসেছে, চা বাগান। একটু চা বাগানটা একটু ঘন ঘন থাকলে ভালো হতো, একটু হাত খাপছাড়া রয়েছে। সামনে চা বাগান রয়েছে অনেক, ওখানে লোকে দাঁড়িয়ে পড়েছে চা কেনার জন্য। না, এখানেও খাবারের দোকান রয়েছে, এখানেও তোমরা এসে খেতে পারো, টুকটাক জিনিস খেতে পারো। এই দেখো চা বাগান। তো আমি আর দাঁড়াবো না, আমি ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। দার্জিলিংয়ে গিয়ে চা বাগানে গিয়ে ফটো তুলবো, তোমাদেরকেও দেখাবো চা বাগান। ওখানেও চা বাগান রয়েছে, এই দেখো চা বাগান। ও হো 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 হো, রোডটা তো দারুণ দারুণ। এই যে ভিউটা তো আরো সুন্দর ইয়ার। সো গাইস, একটু না দাঁড়িয়ে থাকতে পারলাম না এই জায়গাটা দেখে। দেখো কি সুন্দর লাগছে, এটা পুরো চা বাগান। আর এই দেখো পাহাড়, মেঘ রয়েছে বলে পুরোপুরি ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। মেঘ না থাকলে এই পাশেও পাহাড় রয়েছে, সেগুলো দেখা যেত। আর এই পাশে পাহাড় রয়েছে, এই গাছটার জন্য দেখা যাচ্ছে না। আমি এমন জায়গায় দাঁড়িয়েছি, একটু নিচের দিকে গেলে হয়তো দেখা যাবে। চেষ্টা করছি দেখানো তোমাদের। এই দেখো,
এবারে আর নিচে গেলে যেটা আর নিচে যেতে পারবো না, তার কারণ হচ্ছে রাস্তা পুরোপুরি খাড়া রয়েছে। এই দেখো এটা হচ্ছে পাহাড়ের চূড়া, আর এই যে দেখা যাচ্ছে এখানে পাহাড়ে তিনটে এটা নিয়ে চারটে পাহাড়ের মিডিলে দেখো এইখানটা নদী রয়েছে। এই জায়গাটা এখান থেকে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে ওইখান থেকে গাড়ি যাচ্ছে, হয়তো ওটাই শিলিগুড়ি যাওয়ার রাস্তা গ্যাংটক থেকে। আর উপরে দেখো পুরো বাড়ি ঘর ভর্তি রয়েছে। ও হো হো হো, সাবাস, মন্দিরটা দেখো, জয় বলে বাবা। সো গাইস এখানে রয়েছে টিকিট কাউন্টার, কিন্তু আজকের জন্য ফ্রি, আজকের জন্য কোনো টিকিট লাগবে না। চলো ঘুরে আসি। এটা হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। বাহ বাহ, দারুণ জায়গা। আগেও এসেছি এখানে, কিন্তু তখন ছিল মেঘ, এখন ওয়েদার পুরো ক্লিয়ার রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। যাই একটু উপরের দিক দিয়ে ঘুরে আসি। এই ফুলগুলো যদি আরেকটু বেশি থাকতো তাহলে জায়গাটা আরও সুন্দর লাগতো, তো ফুলগুলো অনেকটাই কম। এই দেখো এগুলো কি গাছ, এই গাছগুলো কি গাছ আমার ঠিক জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও যে এই গাছগুলো কি গাছ। সুন্দর লাগছে কিন্তু বেশ। এই দেখো কোথায় উঠে এসেছি, এই জায়গায় ছিলাম কিছুক্ষণ আগে। এইটা হচ্ছে গেট, এখানে ছিলাম, এখান থেকে এত উঁচুতে উঠে এসেছি। এখানে অনেক ফ্লাওয়ার রয়েছে, এই দেখো পিঙ্ক কালারে, রেড কালারে, অনেক রকমের ফ্লাওয়ার রয়েছে। বেশ জায়গাটা ভালো লাগছে, কিন্তু আরেকটু যদি ফুল থাকতো তাহলে জায়গাটা আরও সুন্দর লাগতো। এই দেখো কি সুন্দর লাগছে। গাড়ি রেখেছি এই জায়গাটায়, এই জায়গাটায় গাড়ি রেখেছি, এখান থেকে আমার গাড়ি দেখা যাচ্ছে সুন্দরভাবে, এখানে রয়েছে গাড়ি। আর সিরিয়াসলি নাইস প্লেস। কোথায় দিয়ে যাবো? উপরে উপরে করে হ্যাঁ চলো। इधर स्नोफॉल हो रहा है, ये हो रहा है, वो हो रहा है। গাইস দেখো গাছগুলো কাছাকাছি চলে এসেছি, গাছগুলো কিন্তু একসঙ্গে দারুণ লাগছে গাছটা। তো গাছগুলো কিন্তু একসঙ্গে দারুণ লাগছে। এখানে লেখা আছে নো এন্ট্রি, কিন্তু তাও একটু যাব, গিয়ে ফটো তুলবো, ফটো তুলে চলে যাব। তো উপরে বসার জায়গা রয়েছে, উপরেও যাওয়া যায়। তো আমি যাব এইদিকে। জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, যে লেখা রয়েছে নো এন্ট্রি লামাহাট্টা FPC। তো এদিক দিয়ে বেশি দূর যেও না, একটুখানি গিয়ে ফটোগ্রাফি করে চলে যেও। ও অসাম, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এই দেখো খুব সুন্দর একটা জায়গা, না আসলে তো মিসই করে যেতাম। আমি আসলে গেট খুঁজে পাচ্ছিলাম না যে কোথা দিয়ে এন্ট্রি করব, তো শেষমেশ গেট খুঁজে পেলাম, তো এন্ট্রিও করে নিলাম। জায়গাটা দারুণ জায়গা। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার পথে দুটো ট্যুরিস্ট স্পট রয়েছে। তো একটা হচ্ছে এটা লামাহাট্টা ইকো পার্ক, আর একটা রয়েছে ওই লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো দুটো জায়গায় অবশ্যই ঘুরো, দারুণ কিন্তু। তো এখানে একটু ফটোগ্রাফি করে নিই, চলো তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। সো গাইস দেখো এটা হচ্ছে বাইক রাখার জায়গা। বাইক পার্কিংয়ের জন্য এখানে দিতে হবে 30 টাকা। 30 টাকা দিয়ে যতক্ষণ খুশি থাকতে পারো। এই যে খুব সুন্দর একটা পার্ক। আর
সো গাইজ ঘোরা হয়ে গেল সুন্দর একটা পার্ক। তো এখানে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজিং টাইম বিকাল 5টা। এখান থেকে এখন গাড়ি বের করাটাই হবে সমস্যা, কারণ এই জায়গাটা রয়েছে হচ্ছে খাড়া। গাইস জায়গাটা দেখো ইয়ার, জায়গাটা কতটা কিউট লাগছে। রোদ পড়েছে তো গাছগুলোর উপর রোদ পড়েছে তো এখন দারুণ লাগছে। দাঁড়ালো তো গাছগুলোর উপর রোদ পড়েছে, হালকা সবুজ আর ডিপ সবুজের কম্বিনেশন দারুণ কিন্তু লাগছে, দারুণ লাগছে জায়গাটা। ওয়াও, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা ইয়ার। হো রাস্তা কিন্তু দারুণ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আজকে দেখা যাবে না। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে বেশ দারুণ হতো, কারণ বিকেলবেলাটা কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। কাঞ্চনজঙ্ঘা যতবার আমি বিকালবেলা দেখেছি, বিকট আওয়াজ। আমি কাঞ্চনজঙ্ঘা বিকেলবেলা দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চূড়াটা যখন লাল কালারে হয়ে যায় সত্যি দারুণ লাগে। এক সময় হয় লাল, এক সময় হয় হচ্ছে গোল্ডেন কালারটাও বেশ দারুণ লাগে, লাল কালারটাও দারুণ লাগে। চলো, ও হো বেকার আওয়াজ यार। গাড়িতে শুধু হাড়গোড় পড়ে আছে, মাংসপত্র কিছু নেই। মাংস সব খুলে গাড়ির মাংস সব খেয়ে নিয়েছে, শুধু হাড়গুলো রেখে দিয়েছে ব্যাস। ওরে বাবা, এটা কি সাইলেন্সার? গাড়ির অত বড় সাইলেন্সার। এখন রাস্তা, এই তো অজগর সাপের মতো রাস্তা পেয়ে গেছি। এদিক ওদিক। পাহাড়ের রাস্তা যদি একটু একা বেঁকা না হয় তাহলে কি মজা লাগে? লাগে না। পাহাড়ের রাস্তায় তো হবে একা বেঁকা। দেখো এই টার্নিং নিলাম, আবার এই টার্নিং নিলাম। দারুণ রোড। এরকম রোড না হলে কি হয়? এরকম রোড না হলে পাহাড়ে গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় না। সোজা রাস্তা হলে পাহাড়ে সোজা রাস্তা আছে, আমি লাদাখে পেয়েছিলাম পুরো সমতল রাস্তা। তো ওই রাস্তাগুলো অন্যরকম, বাট ওই রাস্তা থেকে এই একা বেঁকা রাস্তাগুলো বেশ দারুণ লাগে কিন্তু পাহাড়ে। বাবা রে, কত বড় একটা গর্ত চলে আসলো রে, বাপ রে বাপ। চাকা কি ভেঙে গেল নাকি? রাস্তার মাঝখানে যদি ওরকম একটা গর্ত থাকে তাহলে তো আরো কি হলো রে ভাই। আমি এখন চলে এসেছি শিলিগুড়ি দার্জিলিং রোডে। এই দেখো শিলিগুড়ি দার্জিলিং রোড। আমি এখন যাব হচ্ছে ডান দিকে। ও হো, এটা হচ্ছে টাইগার হিলের রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেলে টাইগার হিল চলে যাবে। টাইগার হিলের রাস্তা সাথী, শুনেছি। চলো यार, পেছনে দাঁড়িয়ে আছে। চলো, হয়ে গেছে। সো গাইস, এটা হচ্ছে টয় ট্রেন লাইন। টয় ট্রেন যদি এখন একটা আসতো তাহলে ভালো লাগতো, তবে দেখা যেতে পারে ঘুমের পর থেকে। ঘুম থেকে দার্জিলিংয়ে টয় ট্রেন অনেক বেশি আছে। দার্জিলিং থেকে শিলিগুড়ি একটাই টয় ট্রেন আপ ডাউন করে, কেন অনেকটাই সময় লাগায় টয় ট্রেন, টুকটুক করে যায়। আর সেটা ভালোও লাগে। তো আমি কোনোদিন যাইনি, আমি একবার না একবার যাবো শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে করে। ও সূর্যটাকে তো দারুণ লাগছে, দারুণ। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যেত ভাই সাহাব, তাহলে আরো দারুণ লাগতো। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কি বলো রে,
ঘুম স্টেশন। আসবো টয় ট্রেনে করে আসবো এখানে। খুব সুন্দর একটা স্টেশন। এখানে একটা মিউজিয়াম রয়েছে পাশে, রেলওয়ে মিউজিয়াম। তো সেই মিউজিয়ামে এই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে সামনে। মনে হচ্ছে টয় ট্রেন তাহলে গেছে আগে। তো এখানে ডিজেল টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো স্টিম টয় ট্রেন আর ডিজেল টয় ট্রেন একসঙ্গেই যায়, না হলে এটা আসবে দেখা যাবে। এটা হচ্ছে সরকারি বাস। তো এই বাসে করে সরকারি বাস অনেকগুলোই আছে, 30 মিনিট অন্তর বাস রয়েছে দার্জিলিং শিলিগুড়ি আর শিলিগুড়ি দার্জিলিং। আবারও জ্যামে হয়ে গেল, আবারও জ্যাম হয়ে গেল। এই দেখো গাড়িটা রেখেছে কিভাবে, অর্ধেক তো বের করে রেখেছে। এখানে সবার যাতায়াতের একটাই রাস্তা, যেটা হচ্ছে গাড়ি। ওহো, আবার বন্ধ হয়ে গেল। বন্ধ হয়নি। হোটেল এই যে একটা হোটেল রয়েছে, কি একটা হোটেল, রুম ইজ অ্যাভেলেবেল। এখন জিজ্ঞাসা করে দেখা যাক। রাখা যাবে তো, জিজ্ঞাসা করা আসবে না। रूम है भैया? अच्छा अंकल रूम है? हाँ, वो व्यू वाला रूम है ना? कितने का? 1500। थोड़ा सा कम करो ना। नहीं, हम 5 तारीख तक रुकेंगे। ठीक है, कोई बात नहीं। ठीक है। अरे इधर से जाएगा सर? जाएगा। হ্যাঁ, নামো বেঁকিয়ে নামাতে হবে গাড়ি। পিছন ঠেলো। টানো। খুব সুন্দর জায়গা আছে গাড়ি রাখার, চাকা না পড়ে যায়, আমি সেটা ভাবছি। হ্যাঁ, रुको 1 सेकेंड। वो ऐसा है तो घुसने दो मेरे को। देखो पीछे मेरा बाइक पूरा। হাই গাইস, আমি চলে এসেছি রুমে। তো আমি রয়েছি বাতাসিয়া লুপে খুবই কাছে। হোটেলটার দুটো নাম রয়েছে, একটা হচ্ছে খালিস হোটেল, একটা নাম দ্য লুপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমি রয়েছি দোতলায়। দেখো বাতাসিয়া লুপ, এটা হচ্ছে বাতাসিয়া লুপ আর এইটা হচ্ছে হোটেল। আমি গাড়ি এই দেখো এর ভিতরে রেখেছি, খুব সুন্দর জায়গা রয়েছে গাড়ি রাখার। এখানে টেম্পারেচার রয়েছে হচ্ছে 7 ডিগ্রি, আর রাতে 1 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়বে। আর